বিদেশি ছেলেরা বাংলাদেশি ছেলে থেকে অনেক বেশি ভালো হয়। আমি সেমন্তী সৌমির জীবনে একটাই ছ্যাঁকা খেয়েছি, শাকিব খান হলো মেগাস্টার, নিশো হলো সুপারস্টার। এটা আসলে তার ব্যক্তিগত চয়েস। না 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 একবারে বিয়ে করব, কোনো প্রেমের জন্য এখন আমার সময় নেই। আমার বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা নেই, বাট আমার প্ল্যান আছে আমি আমার ফ্যামিলিকে বিদেশে পাঠিয়ে দিব, আমি এখানেই থাকবো, বাংলাদেশেই থাকবো। বাট আমারও বিদেশে আসলে আমার সব ফ্রেন্ডসরাই বিদেশে চলে গেছে, আমি বাংলাদেশে থাকবো। অবশ্যই আমি এটা সত্যি কথা যে বিদেশি ছেলেরা বাংলাদেশি ছেলে থেকে অনেক বেশি ভালো হয়। বিদেশি ছেলেরা অনেক লয়াল হয়, অনেক ভদ্রতা জানে, অনেক ম্যানারিজম জানে। বাংলাদেশি ছেলেরা আসলে জানে না মেয়েদের সাথে কোন মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় বা কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। সো আমি বাংলাদেশি কোনো ছেলেদেরকে ছোট করতেছি না। আসলে আমার লাইফে আমি যেরকম দেখেছি, হয়তো আমার ব্যাড লাগছে, আমার এরকম ছেলেদের সাথে পরিচয় হয়েছে, কিন্তু আমি বিদেশি ছেলেদেরকে দেখেছি ওরা অনেক ম্যানারিজম জানে অ্যান্ড দে আর ভেরি 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 লয়াল। আমি সেমন্তী সৌমির জীবনে একটাই ছ্যাঁকা খেয়েছি, মনে রাখার মতো একটা ছ্যাঁকা, এটা আমার লাইফ টাইম মনে থাকবে। তো তারপর থেকে আমি বাংলাদেশের ছেলেদের বিলিভ করি না। দুইজনই, একজন আমাদের মেগাস্টার, আর একজন মানে শাকিব খান হলো মেগাস্টার, আর আরফিন নিশো হলো সুপারস্টার। শাকিব খানই আর আরফান নিশোর যেমন অভিনয়ের যে দক্ষতা, শাকিব খান অভিনয়ের দক্ষতা, দুইজনের মানে অনেক স্ট্রাগলিং করে এই জায়গায় এসেছে। তো কেউ কারোর থেকে কম না, আমি কাউকে কম বলবো না। নাটকে অভিনয় করা, ওটিটি অভিনয় করা, ফিল্ম অভিনয় করার মধ্যে আসলে অনেক তফাৎ আছে। তো আমি নিজেকে আস্তে আস্তে গড়ে তুলছি বড় পর্দায় অভিনয় করার জন্য। ডাক আসছে না বা সুযোগ পাচ্ছি না এরকম কিছু না, সুযোগ অনেক পাচ্ছি, কিন্তু আমার মন মতো পাচ্ছে না। আমিও শুনেছি যে দেশের বাইরে থেকে নায়িকা আনছে, এটা আসলে তার ব্যক্তিগত চয়েস, এখানে তো আসলে আমাদের কিছু বলার নেই। আমরা এখানে শোবিজ অঙ্গনে আমরা কলিগ সবাই, তো আমি তো নিজেকে কিছু বলতে পারবো না। বাট তার যেহেতু বিদেশি নায়িকা পছন্দ, বিদেশি নায়িকাদের সাথে কাজ করো। কোনোদিন হয়তো ঘরের নায়িকাদের কেন, এর আগে তাণ্ডবে তো আমাদের দেশের নায়িকার সাথে কাজ করবো, এরপর যদি একটা পাকিস্তানি নায়িকার সাথে কাজ করতে পারে। না 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 আমার মধ্যে কোনোদিন বিদেশি নায়িকা নিয়ে কাজ করছে বলে আমার সৌমির মধ্যে হতাশা, এটা একদম ভুল কথা। কোনোদিনই কোনো হতাশা নেই, যার লাইফ, পার্সোনাল লাইফ, যার যেটা করার ইচ্ছা এটা করতে পারে। হ্যাঁ অবশ্যই আমি উত্তরা ভ্যান থেকে অনেক কাপড় চোপড় কিনি, বিকজ আমি যে নাটক করি, নাটকের ক্যারেক্টারে যখন আমি গরিব ক্যারেক্টারগুলো করি, গ্রামের ক্যারেক্টারগুলো করি, তখন তো লাগে ভ্যান থেকে কাপড় কিনতে হয়। 200-100 টাকা দামের সালোয়ার কামিজ পরে আমি কাপড় কিনি। পিয়া আমার খুব ভালো একজন বান্ধবী, ও এখন আমেরিকায় সেটেল হয়ে গিয়েছে, আর আমি আসলে খুবই খুশি যে ওখানে বিয়ে করে সেটেল হয়েছে, ওর লাইফটাও গুছিয়ে ফেলেছে। এই কথাটা আসলে প্রিয়া আমেরিকা যাওয়ার আগে ও বলতো যে বাংলাদেশের ছেলের থেকে বিদেশি ছেলেরা অনেক ভালো হয়। তো আমি ওর থেকে এই জিনিসটা প্রথম শুনেছি, অ্যান্ড আমি নিজে যখন বুঝলাম, যখন আমার লাইফে আমি দেখলাম, তখন আমি দেখলাম যে হ্যাঁ আসলে বিদেশি ছেলেরা বাংলাদেশের ছেলের থেকে অনেক ভালো হয়। আসলে অনেক বাইরে যাই, অনেক বিদেশে আমার ট্রাভেলিং অনেক পছন্দ। তো আমি বিদেশে যাই, আমি যেমন একটু সিঙ্গাপুর যাই, বা আমি ব্যাংকক যাই, বা আমি ইউরোপ যাই। তো তখন যখন ওখানে টুরিস্টদের সাথে কথা বলি, তখনই আসলে এটা ফিল করা যায় যে দে আর ভেরি লয়াল কাইন্ড অফ পার্সন অ্যান্ড ভেরি ওদের ম্যানারিজম অনেক বেশি। সো দিস ইজ দ্য থিং। না 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 একবারে বিয়ে করব, কোনো প্রেমের জন্য এখন আমার সময় নেই। একবারে আমি বিয়ে করব, কোনো প্রেম। আর যদি আপনারা কোনোদিনও শুনেন যে আমার ওর সাথে প্রেম বা এগুলো সব মিথ্যা কথা, এখনই বলে দিচ্ছি আমার কারোর সাথে কোনো প্রেম নেই। আমি প্রপারলি সিঙ্গেল, আমার ব্রেকআপের পরে একবারে বিয়ে করব, আপনারা ওটাই দেখবেন।